নাবিজির হাত আপনার আমার হাতের মতন নয়, ও নাবিজির হাতের ইশারাতে ব্রাদার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত। ও নাবিজির মানো তুমি মানলে মানো, না মানলে মনে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মাদিনা। জোরে বলেন, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মনে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মাদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা, ওই মাদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা, ওই মাদিনাওয়ালা। তাই মাদিনা মাদিনা করে হয়ে যায় ফানা। জোরে বলেন, আশিকেরি আসল জান্নাত সোনার মাদিনা। সঙ্গে আমাদের তুলনা হয় না। নবীজির থুথুতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থ চোখে লেগে গিয়েছে, তো অসুস্থ চোখ সুস্থ হয়ে গেছে। আপনার আমার থুথু কোন জায়গায় পড়ে গেলে সেই জায়গাটা নাপাক হয়ে যায়, সেই জায়গা থেকে ঘাস গজায় না। আর নবীজির থুথু কারো অসুস্থ জায়গাতে লেগে গেলে অসুস্থ থেকে সুস্থ হয়ে যেত। ও নবীজির থুথু আবু বকর সিদ্দিকের বিষাক্ত জায়গায় লেগে গেছে, তো বিষ দূর হয়ে গেছে। ও নবী মুস্তাফার থুথু হযরতে আবু সালমা ইবনে আকু সাহাবী রাসূলের হাত কেটে যাওয়ার জায়গাতে লেগে গেছে। আপনার আমার হাত কেটে গেলে ডক্টর বাড়ি যায়, চিকিৎসালয়ে যায়, হসপিটাল যায়। কেন কেউ কেন যায়? কারণ হাত কেটে গেছে। ব্যান্ডেজ করার জন্য, সেলাই করার জন্য, মহলম লাগার জন্য, আজকে ওষুধ খাওয়ার জন্য, মেডিসিন নেওয়ার জন্য। কিন্তু ফাহরে নবীজির সাহাবায়ে কেরামগণ যুদ্ধের প্রান্তে যখন যুদ্ধ করতে করতে যখন হাত জখম হয়ে যেত, পা জখম হয়ে যেত, শরীর জখম হয়ে যেত, এদিক ওদিক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যখন কেটে কুটে যেত, তখন কোনো হসপিটাল তখন তো ছিল না, তখন কোনো চিকিৎসালয় নয়, তখন কোনো তাবিবের কাছে, হাকিমের কাছে, ডক্টরের কাছে নয়, বরং ব্রাদার আমরা আপনার নবীজির কাছে যেতেন। নবীজির কাছে আসার পর সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ বলতো হাত কেটেছে, কেউ বলতেছে পা কেটেছে, কেউ বলতেছে চোখ কেটে গেছে, কেউ বলতেছে গাল কেটেছে, কেউ বলবে পেট কেটেছে, পিঠ কেটে গেছে। নবীজি না ব্যান্ডেজ করে, না মহলম লাগিয়েছেন, নবীজি না ব্রাদার সুতো লাগিয়ে ব্রাদার সেলাই করেছেন, নবী না কোনো ওষুধ মেডিসিন দিয়েছেন, বরং নবীজি নিজে থুথু মুবারক বার করে ওই কেটে যাওয়া জায়গাগুলোতে লাগিয়ে দিতেন। তো পুনরায় আগেকার মতন একদম সম্পূর্ণ সঙ্গে সঙ্গে আজকে ভালো হয়ে যেত। আপনাকে বলতে চাই, নবীজির থুতু আপনার আমার থুতু যদি এক না হয়, তো নবীজির শ্রবণ শক্তি আমাদের শ্রবণ শক্তি কিভাবে এক হতে পারে? চলুন আগে আব্বাজি আপনাদেরকে বলতে চাই, ও নবীজির ঘাম আপনার আমার ঘাম এক নয়। কেন? তার কারণ ও নবীজির ঘাম থেকে সুগন্ধি বার হতো, আপনার আমার ঘাম থেকে তো দুর্গন্ধ বার হয়। আরে স্বামীর শরীর থেকে ঘাম বার হলে স্ত্রী পর্যন্ত পাশে ঘুমায় না, স্ত্রীর শরীর থেকে ঘাম বেরোলে স্বামী পাশে ঘুমায় না। আপনাদেরকে বলতে চাই, স্বামীর শরীর থেকে ঘাম বার হলে আজকে স্ত্রী বলে চাঁদনি গোসল করে নাও, স্নান করে নাও, কারণ দুর্গন্ধ ছাড়ছে। কিন্তু ফাহরে নবীজি যে নবীজির শরীর থেকে ঘাম যখন পার হতো, তখন ব্রাদার সেই ঘাম থেকে সুগন্ধি প্রবাহিত হতো। আপনাদেরকে বলতে চাই, আব্বা আপনাদের ঘাম কিভাবে শরীর থেকে বার হয়? আমাদের শরীর থেকে যখন ঘাম বার হয়, তো কোনো জায়গাতে আমাদের শরীর থেকে যখন ঘাম বার হয়, তখন হাত দিয়ে গড়ে পড়ে যায়, কোনো ঘাম ব্রাদার হাতের তলা দিয়ে গড়ে পড়ে যায়, কোনো ঘাম ব্রাদার বগলের তলা দিয়ে গড়ে পড়ে যায়, কোনো ঘাম পায়ের তলা দিয়ে পড়ে যায়, কোনো ঘাম ব্রাদার পিঠ দিয়ে পড়ে যায়, কোনো ঘাম পেট দিয়ে পড়ে যায়, কোনো ঘাম পা দিয়ে, জাং দিয়ে, উরু দিয়ে, পায়ে দিয়ে পড়ে যায়। কিন্তু নবীজির শরীর যখন ঘামতো, তখন নবীজির শরীর ঘাম ব্রাদার এদিক ওদিক করে বয়ে পড়ে যেত না। নবীজির শরীরের ঘাম পা দিয়ে, হাত দিয়ে, কনুই দিয়ে, বগল দিয়ে, পেট দিয়ে, পিঠ দিয়ে এরকম আপনার আমার মতন গড়ে পড়তো না, বরং নবীজির আপাত মস্তক পুরো বডির ঘাম ব্রাদার সবগুলো ঘাম একত্রিত হয়ে এক জায়গাতে নবীজির কপালে জমা হয়ে যেত। আর এমন ভাবে জমা হয়ে যেত যে নবীজির কপালে মনে হতো যে হীরার মধ্যে মুখটা চকচক চকচক ঝকঝক ঝকঝক করতেছে। জগৎবাসী আপনাদেরকে বলতে চাই, ও নবীজির ঘাম মোবারক আজ আপনার বাড়িতে আপনার মেয়ের যদি বিবাহ হয়, আপনার ছেলের যদি বিবাহ হয়, তো বিবাহ অনুষ্ঠানে, ম্যারেজ প্রোগ্রামে আজকে ছেলের বিবাহ দিতে গেলে, আজ মেয়ের বিবাহ দিতে গেলে আপনি বেরাদার বাজার থেকে নামি দামি পারফিউম ব্যবহার করেন, নামি দামি আতর কিনে আনেন। কেন? তার কারণ বউ মাগবে, বেরাদার স্বামী মাগবে, বর মাগবে, বরযাত্রীরা মাগবে, কুলযাত্রী কন্যাযাত্রীরা মাগবে। কিন্তু বহরে নবীর যুগে যদি কারো বিয়ে লাগতো, যার কারো যদি বাড়িতে বিবাহ প্রোগ্রাম থাকতো, ম্যারেজ প্রোগ্রাম থাকতো, তো সাহাবী রাসূলরা, সাহাবিয়াতরা
নবীজির ঘামকে পারফিউম রূপে ব্যবহার করত। আপনাদেরকে বলতে চাই ও নবীজির যখন ঘাম আপনার আমার ঘামের মতন নয়, তো ও নবীজির শ্রবণ শক্তি আপনার আমার শ্রবণ শক্তির মতন কিভাবে হতে পারে? কসম খোদার বলতেছি ও নবীজির হাত আপনার হাতের মতন নয়। ও নবীজির হাত একজন সাহাবীর মাথায় লাগিয়ে দিয়েছে। আপনাদেরকে বলতে চাই জগৎবাসী, আপনার মাথার চুল কখন পাকে? তো স্বাভাবিক এখন রোগের কারণার্থে মানুষের চুল পাকে, ওটা আমি বলতেছি না। স্বাভাবিক মানুষের কত বছর বয়স হলে মানুষের চুল পেকে যায়? তো আপনারা বলবেন 50 থেকে 60 বছর প্লাস হয়ে গেলে তার মাথার চুল পাকতে লেগে যায়, তার দাড়ি পাকতে লেগে যায়। বহরে নবীজির হাত একজন সাহাবীর মাথায় লাগিয়ে দিয়েছে। সে সাহাবীর 120 বছর বয়স পেরিয়ে যায়, তবুও মাথার একটা চুল পর্যন্ত সাদা হয়নি। আপনাকে বলতে চাই সাহাবী রাসূলের একটা মাথায় বেরাদার ব্যথা হচ্ছিল, নবীজির কাছে আসে, নবীজি তার মাথায় হাত বুলিয়ে দেয়, তো সারা জীবনের জন্য মাথার ব্যথা হারিয়ে যায়। ও নবীজির হাত আপনার হাত এক নয়, ও নবীজির আঙুল থেকে টিউবওয়েলে ঝর্ণাতে যেমন ঝরঝর করে পানি ঝরতো, নবীজির আঙুলের ভিতর থেকে পানি ঝর্ণার ন্যায় ঝরতে থাকতো। সুবহানাল্লাহ। ও নবীজির হাত আপনার আমার হাতের মতন নয়। ও নবীজির হাতের ইশারাতে বেরাদার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত। ও নবীজির হাতের ইশারাতে সূর্য ডুবা সূর্য আবার উদিত হয়ে যেত। ও নবীজির হাত আর আপনার আমার হাত কিভাবে এক হতে পারতো? ও নবীজির হাতকে আল্লাহ বলতেছে আমি আল্লাহর হাত। কুরআন পড়েননি ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছে এ জগৎবাসী তোমরা নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলে, শোনো ওটা নবীর হাত ছিল না, তোমরা নবীর হাতের উপর বায়াত গ্রহণ করে মানলে আমি আল্লাহর হাতের উপর বায়াত গ্রহণ করলে। আপনাকে বলতে চাই নবীর বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া হাতকে আল্লাহ নিজের হাত বলেছে। নবীর আজকে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া পাকে আল্লাহ নিজের কুদরতি পা বলেছে। আপনাদেরকে বলতে চাই বাবা নবীজির হাত আপনার হাতের মতন নয়। এবার আসুন ব্রাদার, নবীজির দৃষ্টি আপনার আমার মতন দৃষ্টি নয়। ও নবীজি দুনিয়াতে থাকাকালীন বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আজকে ব্রাদার জান্নাত পর্যন্ত নবীজির দৃষ্টি পৌঁছে যেত। ও নবীজি দুনিয়াতে থাকাকালীন আরশে মুআল্লা পর্যন্ত নবীর দৃষ্টি পৌঁছে যেত। আপনাকে বলতে চাই ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেমন দেখতেন, পেছনে যেমন দেখতেন, ডানে যেমন দেখতেন, বামে তেমন দেখতেন। একই সময় নবীজি ব্রাদার যেরকম সামনে দেখতেন, পেছনে দেখতেন, ডানে বামে ওপর নিচে এভাবে একই রকম ভাবে দেখতেন। আপনাকে বলতে চাই আমরা আজ আপনাকে আমি যেভাবে দেখতেছি পেছনকার ব্যক্তিদেরকে দেখতেছি না, কিন্তু নবীজি যখন দেখতেন সামনে যেভাবে দেখতেন পেছনে সেরকম ভাবে দেখতেন। তাহলে ও নবীজির দেখা আপনার আমার দেখা যদি এক না হয়, তাহলে ও নবীজির শোনা আর আমাদের শোনা কি এক হতে পারে? আপনাদেরকে বলতে চাই ও নবীজি চলা আমাদের চলা এক নয়। ও নবীজি যখন চলতেন তো আল্লাহ রাব্বুল আলামিন যে জমিনের উপর চলতেন ওই জমিনের শপথ আল্লাহ কোরআনের পর্যন্ত করে নিতেন। আপনাদেরকে বলতে চাই ও নবীজির মতন না আপনি না আমি না পৃথিবীর মধ্যে কেউ ছিল। সরং ব্রাদার আপনাদেরকে বলতে চাই নবীজির না হাতের মতন, না পায়ের মতন, না চোখের মতন, না হৃদয়ের মতন, না আজকে কপালের মতন, না জবানের মতন, না আজকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতন কেউ ছিল না হয়েছে না হচ্ছে। এই জন্য বেরেলি ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহলে সুন্নাত লিখতেছে লাম ইয়াতি নাজিরুকা ফি নাজারিন মিসলে তো নাশুদ पैदा जाना जगे राजू को ताज तुरे सरसो है तुझको सहे दूसरा जाना अल बहरू वाला वल मौजूदा मन बेकस तूफा हो शेरवा मझधारे में हूँ बिगड़ी है हवा मोरी नैया पारी लगा जाना। জগৎবাসী আজ আপনারা আমরা সুন্নি মুসলমানরা এই আকীদা রাখি যে নবীর মতন কোন মা তার সন্তানকে জন্ম দেয়নি, নবীর মতন কোন সন্তান পৃথিবীতে জন্ম নেয়নি। এটা আমরা আপনাদের নতুন আকীদা নয়, বরং ফারিস্তাদের প্রিন্সিপাল ফারিস্তাদের হেড শিক্ষক হযরতে জিবরিল আমিন পর্যন্ত বলতেছে কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল্লাবতুল আরদ ওয়া মাশারিকাহা ওয়া মাগারিবাহা লাম আরা মিসলা মুহাম্মদ। আমি জমিন ও আসমানকে জিসিবির মতন তন্ন করে খোঁজ করলাম, নবীজির মতন মুহাম্মাদের মতন খোঁজ পেলাম না। জগৎবাসী শুনেন আমার নবীর মতন কেউ নেই। এটা জিবরিলের নয়, সাহাবীদের পর্যন্ত আকীদা ছিল। চলুন সাহাবী রাসূল হযরতে হাসান বিন সাবিত নবীজির নাথা নবীজির আজকে শায়রে ইসলাম হযরতে হাসান বিন সাবিত নবীকে সামনে রেখে বলতেছে ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমানা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আই কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আপনাদেরকে বলতে চাই নবীজির মতন কেউ জন্ম নেয়নি, নবীজির মতন কেউ জন্ম নেয়নি। নবী বেমিসাল নবী, নবী তুলনাহীন নবী, নবীর তুলনায় কেউ জন্ম নেয়নি। এই যে এটা শুধু বেরাদার মিল্লাত ইসলামিয়া ফারিস্তাদেরই আকীদা ছিল না, এই আকীদা তো সাহাবীদের ছিল, এই আকীদা তাবেঈনদের ছিল, এই আকীদা পরম তাবেঈনদের ছিল। গোটা বিশ্বের সকল মুসলমানদের আকীদা নবীর মতন কেউ পৃথিবীতে না জন্ম নিয়েছে না নিচ্ছে না নিবে। আবার আলা হযরত লিখতেছে यही बोले सिदरा बोले जमाने जहां के थाले सब
পায়া। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরত কারি মাওলানা মোহাম্মদ ইসমাইল রেজা নূরী সাহেব, হযরত কারি মাওলানা মোহাম্মদ ইসমাইল রেজা নূরী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে নবীজির মতন কেউ জন্ম নেবে? নবীজির তুলনা কেউ হবে? একটা সন্দেহ হয়ে যাবে। গজল একটা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর মহাব্বতে বলে, আর মহাব্বতে বলে, বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমিনা মাহের লাল দুলহারে মদিনা। বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমিনা মাহের লাল দুলহারে মদিনা। যার অঙ্গ প্রত্যঙ্গ নূরি সরে পাঙ্গ, যার অঙ্গ প্রত্যঙ্গ, যার অঙ্গ প্রত্যঙ্গ নূরি সরে পাঙ্গ, যার সমান কভু হয়নি হবে না। বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমিনা মায়ের লাল দুলহারে মদিনা। মানবের রূপে জগতে এসেছে, কারো যা জানা নেই নবীজি জানিয়েছে। মানবের রূপে জগতে এসেছে, কারো যা জানা নেই নবীজি জানিয়েছে। জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, শান্তি আর সমপান প্রতিষ্ঠা করেছে। সত্যবাদী মোর হুজুর মুহাম্মদ, সত্যবাদী মোর হুজুর মুহাম্মদ, যারে মেনে নিয়েছেন তামাম জামানা। বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, বেমিসাল বেমিসাল মিসাল যার পাবে না, আমিনা মায়ের লাল দুলহারে মদিনা। তিনটার সময় যদি নাত পড়ার বকশিস পাই, এর চাইতে আর খুশির বিষয় কিছু আছে? আছে? আর মা বোনদেরকে দেখো, এত চোখেও ঘুম নাই গো, সব বড় বড় চোখ বাহি করে দেখছে নাকি। আর শুরুতে যদি আমাকে দিত তাহলে আরো মহব্বত বাড়তো নাকি। শুরুতে যদি চলে আসতাম আপনাদের সাথে আরো মহব্বত বাড়তো। দু চারজন মানুষের যদি এত মহব্বত বেড়ে যায়, শুরু থেকে গেলে কত না জানা পড়তো গো। আচ্ছা মাশাআল্লাহ, একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজির শ্রবণ শক্তি আমাদের শ্রবণ শক্তি এক। আচ্ছা আপনাদের বাড়িতে মোরগ চিল্লায়, কক কক করি চিল্লায়? সকালবেলাতে চিল্লায় কিনা? সকালবেলা আমাদের বাড়ির পাশে একটা মোরগ চিৎকার করছে, কক কক চিল্লায় আনছে ফজরের টাইম। তো ওই বাড়ির যে ছেলেটা, ওই বাড়ির যে ছেলেটা, এ মা আজই ওকে জবাই কর। কেন রে? সারাদিন তাস খেলে, জুয়া খেলে, আড্ডাবাজি করে 31st নাইট 1 জানুয়ারি মানিয়ে আসলে আমরা একটু ঘুমাবো, তো বিরক্ত মোরগের চিৎকারে ঘুমিয়ে হয় না আব্বা। তো আপনাদের আমার বাড়িতে সকালবেলাতে যে মোরগ ডাক দেয়, তো আপনারা কি মনে করছেন এরকম এরকম ডাক দেয়? আল্লামা দামিরি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম হায়াতুল হাইয়ান, এই কিতাবে লিখতেছে মোরগ যে সকালবেলাতে ডাক দেয়, চিৎকার করে, ও তার ভাষাতে কোরআনের একটা আয়াত পাঠ করতে থাকে। আব কোরআনের কোন আয়াতটা শুনেন? কুমু লিল্লাহি কানিতিন। দেখুন ওর আওয়াজের সঙ্গে ম্যাচ হচ্ছে। কুমু লিল্লাহি কানিতিন মানে কি? কুমু অর্থাৎ উঠো, লিল্লাহি আল্লাহর জন্য, আদবের সহিত ফজরের নামাজের জন্য। আর কতটা আল্লাহ মাধ্যম অবলম্বন করবে। এরকমই তো মুয়াজ্জিনদের দ্বারাতে আল্লাহ 5 বার করে আমাদের সবাইকে আল্লাহ ডাকতেছে। এ জগৎবাসী, যারা বাড়ি থেকে ওয়াজ শুনতেছো তাদেরকেও বলতেছি, দিনে আল্লাহ 5 বার করে আমাদেরকে আহ্বান করতেছে, ডাকতেছে। দিনে 5 বার হলে সপ্তাহে কতবার হবে? 5 7 35। আর জুমার আজানের একটা আজান ডবল আছে, তো ওটা ছেড়লাম। 5 7 35, সপ্তাহে 35 বার করে আল্লাহ ডাকতেছে। 4 সপ্তাহে যদি 1 মাস হয় তাহলে 4 35 কত?
40 আল্লাহ মাসে 140 বার করে ডাকতেছে। আপ বলুন ভাই, আপনাকে যদি 140 বার মাসে ফোন করি, কল করি, আপনি যদি রিসিভ না করেন, বলেন পরের মাসে যদি আপনি ফোন করেন তো আমি কি আর রিসিভ করব? বারবার মেসেজ যদি আপনাকে করি, আপনি রিপ্লাই নাই দেন, তো আপনি পরে মেসেজ করলে আর রিপ্লাই দেব? আপনাকে বারবার দেখা হলে আমি যদি আগে থেকে কথা বলি, আপনি যদি না বলেন তো পরে দেখা হলে কি আর কথা বলবো? না। আজ আল্লাহ আমাদের মাসে 140 বার করে ডাকতেছে, বছরে কতবার করে ডাকতেছে। এতবার ডাক দেওয়ার পরও আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা নামাজের জন্য মসজিদে আসতে পারি না। শুনো, ঠিক আছে চলো না, আল্লাহর ডাকে সাড়া দিও না, ঠিক আছে চল, কিন্তু যখন কিয়ামতের দিন হাসরের ময়দানে দাঁড়াবি, মাথার উপর থাকবে সূর্য, হ্যাঁ, ডান পাশে থাকবে আজকে জাহান্নাম, জাহান্নাম ডান পাশে থাকবে, সামনে পুলসিরাত, বাঁয়ে থাকবে মিজান, সাপ বিচ্ছু ইত্যাদি ভয়ঙ্কর আযাবের ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। ওই সময় যখন তোরাও ডাকবি আমাকে আল্লাহ আল্লাহ বলে, তখন তোদের ডাকেও আমি আল্লাহ সাড়া দিব না। ভাই কি করে সাড়া দিবে? আজ আল্লাহ আমাদেরকে এতবার ডাকতেছে, আজ আল্লাহর ডাকে সাড়া দিই না, তো কাল আল্লাহকে যখন আমরা ডাকবো আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে। এইজন্য হাসরের ময়দানে তো তাদের ডাকেই সাড়া দিবে যারা এই দুনিয়াতে মুয়াজ্জিনের মানে আল্লাহর ডাকে সাড়া দিয়ে জবাব দিয়ে মসজিদে এসেছে। তাদেরকে আল্লাহ আরশের ছায়াতলে রেখে তাদের ডাকে সাড়া দিয়ে জান্নাতের সার্টিফিকেট দান করবে। জোরে বলে। তো মোরগ যে ডাক দেয়, মোরগ যে সকাল বেলাতে, মুয়াজ্জিনের ডাকেও যদি আওয়াজ তোর ঘুম না ভাঙে রে, তাহলে মোরগের কণ্ঠ দ্বারাতেও আল্লাহ এই আয়াতটা পৌঁছে দিলেন যে কুবু লিল্লাহি কানিতিন, উঠ আদবের সহিত, ভদ্রতার সহিত, সভ্যতার সহিত নামাজের জন্য। চুরি বলেন। আচ্ছা আপনারা বলবেন হুজুর বুকা পেয়ে আছেন কেন গো? মোরগ কোন মাদ্রাসাতে পড়ে আছে বলেন তো? আজকের নাইলে এই 6 জন যিনারা কারির পাগড়ি পেলে, ইনারা মাদ্রাসায় পড়ে কেরাতের পাগড়ি পেলে, কারির দাস্তার পেলে, এরা মাদ্রাসায় পড়েছে, আমি মাদ্রাসায় পড়েছি, আপনারা পড়েছেন। ভাই ও আ হস্যই দীর্ঘ জেনেছেন, তবু তো কোন জায়গাতে স্কুল কলেজ প্রাইভেটে পড়ে না, টিউশনে পড়ে। তো মোরগ কোন মাদ্রাসাতে কোন হুজুরের কাছে পড়েছেন এই আয়াতটা মুখস্থ করেছে বলেন? বাবাজি মিল্লাত ইসলামিয়া শুনেন বাবা, মোরগ কোন মাদ্রাসা নয়, বক্তব্য নয়। তাহলে কি করে এই আয়াতটাতে ঠুটস্থ করলো, মুখস্থ করলো? মোরগ কিভাবে এই আয়াতটা পড়তে পারে জানেন? এবার আল্লামা দাবিরি রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হায়ারে লিখতেছে, 7 আসমানের উপর যে বলেছিলাম আরশে মুআল্লা আছে, ওই আরশে মুআল্লার নিচে একটা ফারিস্তা আছে দেখতে মোরগের মতন। ওই ফারিস্তা প্রত্যেক দিন ভোরের বেলা ফজরের টাইমে এই আয়াতটা ওই ফারিস্তা পাঠ করতে থাকে। আর ফারিস্তার আওয়াজ আপনার আমার বাড়িতে থাকা যার কান ভালোভাবে যে মোরগের দেখা যায় না, ওই মোরগ অত দূর থেকে ওর আয়াত পাঠ করার আওয়াজ শুনতে পেয়ে ওর সঙ্গে এরাও মিলিয়ে মিলিয়ে এরাও এই আয়াত পড়তে থাকে। আমার বাবাজি কুদরতের কি সিস্টেম, আল্লাহর কি সিস্টেম! মোরগকে যদি দুনিয়া থেকে আরশের নিচে ফারিস্তার কোরআনের আওয়াজ শোনাতে পারে, তো আল্লাহ চাইলে মদিনা থেকে হাবাসপুর প্রেমিক আশিকে রাসূলের দরুদ শরীফ নবীকে শোনাতে পারবে কি পারবে না? জোরে বলেন। আব্বাজি আপনারা কি কোরআন পড়েন না? সূরার নাম সূরা নামাল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান নবী তিনি দল বল নিয়ে একদিন রাস্তাতে হাঁটতেছে। এখান থেকে ভগবান গোলা কত কিলোমিটার হবে? এখান থেকে 7 6 5 কিলোমিটার হবে, এরকম একটা জায়গার নাম বলেন। এখান থেকে দূরে 5 কিলোমিটার হবে, এরকম একটা জায়গার নাম বলেন। ধরুন ভগবান গোলা এখান থেকে 5 কিলোমিটার। সুলাইমান আলাইহিস সালাম, মনে রাখবেন সুলাইমান নবীকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। নরেন্দ্র মোদী সামান্য ভারতবর্ষের রাজা, পুরো পৃথিবীর নয়, পুরো পৃথিবীর। মোদীর রাজত্ব চলবে পাকিস্তানে, বাংলাদেশে? মোদীর দায়িত্ব শুধু ভারতের বর্ডার পর্যন্ত সীমাবদ্ধ। পুরো পৃথিবীর রাজা আল্লাহ 4 জনকে দিয়েছে, আর আগামীতে একজনকে দিবে। ওই 4 জনের মধ্যে যাদেরকে দিয়েছে আল্লাহ, তাদের মধ্যে একটা হযরতে সুলাইমান নবী, সৎ ব্যক্তি, আর আরেকজন হযরতে জুলকারনাইন আলাইহিস সালাম। এই 2 জনের সৎ। আর যে 2 জন, আরো 2 জন আছে যাদেরকে আল্লাহ গোটা পৃথিবীর রাজা বানিয়েছিল, তাদের মধ্যে 2 জন অসৎ। কি? একজনের নাম নমরুদ আর আরেকজনের নাম ফেরাউন। আগামীতে যাকে আল্লাহ গোটা পৃথিবীর রাজা বানাবে তিনি কে হবে? তিনি ইমাম মেহেদী আলাইহিস সালাম, আমার নবীর বংশধর। কিয়ামত হওয়ার আগে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করবে।
আর তিনার মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর মতন দেখতে হবে। জোরে বলেন। সুলাইমান নবী তার দল বল সৈন্য সব নিয়ে রাস্তায় হাঁটছে, ভগবান গোলা পর্যন্ত যাবে। এখনো 5 কিলোমিটার রাস্তা বাকি আছে। ভগবান গোলাতে একটা পাহাড় আছে, পাহাড়টা হলো পিঁপড়ার পাহাড়। পিঁপড়াকে আরবিতে কি বলা হয়? নামলাতুন। কি বলেন বলেন তো? কি সূরা নামাল নাই? নামাল পিঁপড়ার নামে সূরা। সূরা বাকারা মানে গরু গাই, তেমন সূরা নামাল মানে পিঁপড়া। সূরা পিঁপড়া, পিঁপড়ার নামে কেন করেন? পিঁপড়ার এই ঘটনাটাই এই সূরাতে বিখ্যাত, তার জন্য ওর নামে এই সূরাটা হয়ে গেছে। সুলাইমান নবী তার দলবল, তার সব সৈন্যবাহিনী নিয়ে হাজার শত শত মানুষ হেঁটে যাচ্ছে। সুলাইমান নবী আগে আগে, পেছনে দলবল। এখনো ক কিলোমিটার বাকি আছে ভগবান গোলা? 5-6 কিলোমিটার বাকি আছে, এখনো বাকি আছে। পিঁপড়া 5-6 কিলোমিটার আগে পিঁপড়া, পাহাড়ের পিঁপড়ার যে রানী, পিঁপড়ার রানী সব পিঁপড়াকে জমা করার পর সমস্ত সেনা পিঁপড়ারা বলতেছে, রানী আপনি ডাকলেন কেন? পিঁপড়ার রানী বলতেছে, একটু পর সুলাইমান নবী আর তার দলবল এই পাহাড় দিয়ে হেঁটে যাবে। তোরা যদি জান বাঁচাতে চাস তো নিজেদের জান বাঁচানোর জন্য তোরা নিজের নিজের গর্ত গুহাতে ঢুকে যা, নাহলে ওরা যখন আসবে না দেখে অজান্তে ভুলবশত যদি পায়ে দেবী দেয় তাহলে মরে যাবি নাকি? পায়ে যদি পিঁপড়া দেওয়া পরে বাঁচবে? আব্বাজি আমার বেরাদার, পিঁপড়া রানী পিঁপড়ার সঙ্গে এরকম কথা বলতেছে, প্রবেশ করে যাও নিজের নিজের গর্ত গুহাতে। কেন? তার কারণ এই মুহূর্তে একটু আগেই আসতেছে হযরতে সুলাইমান নবী আর তার দলবল। সুলাইমান নবী এখনো 5 কিলোমিটার রাস্তা, আর পিঁপড়া রানী পিঁপড়ার দলবলকে কথা বলতেছে, ঢুকে যাও। ওগো বাবাজি, 5 কিলোমিটার দূর থেকে পিঁপড়ার রানী পিঁপড়া দেখে যে এই কথা বলতেছে, গুহাতে ঢুকে যাও, সুলাইমান আসতেছে। সুলাইমান নবী 5 কিলোমিটার দূর থেকে পিঁপড়ার আওয়াজ নিজের কান পর্যন্ত শুনতে পেয়ে গেলেন। কুরআনে বলতেছে দাহিকান, সুলাইমান নবী এই কথাগুলা, পিঁপড়ার এই কথাগুলা শুনে শুনে মুচকি মুচকি হাসতেছে। জোরে বলে। আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক সায়েন্টিস্ট পিঁপড়ার আওয়াজকে কানেক্ট করতে পারেনি। পিঁপড়াকে যদি কানের কাছেও নিয়ে যান, ওর আওয়াজ শুনতে পাবেন, ওর টোন পাবেন, ভয়েস পাবেন না। পৃথিবীর কোন কম্পিউটার, পৃথিবীর সবচাইতে বড় কম্পিউটারের নাম ক্রে অফ সুপার কম্পিউটার, এই কম্পিউটারেও পিঁপড়ার আওয়াজকে অ্যাকসেপ্ট ক্যাচ করতে পারেনি। ওয়াহারে সুলাইমান নবীর কর্ণ শক্তি। সুলাইমান নবী 5 মিটার দূর নয়, 5 কিলোমিটার দূর থেকে যদি পিঁপড়ার আওয়াজ, পিঁপড়ার ভয়েস, পিঁপড়ার টোন সুলাইমান নবী যদি নিজের কানে শুনতে পায়, তো সুলাইমান নবী আমার নবীর পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েছে। মুক্তাদি নবীর শ্রবণ শক্তি এতটা বেশি যদি হয়, দূর থেকে পিঁপড়ার আওয়াজ শুনতে পায়, তাহলে ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম আমার নবীজির শ্রবণ শক্তি কতটা হতে পারে? আলা হযরত লিখতেছে, দূর রাস্তিকে শুননে वाले वो कान काने लाली करामत पे लाखों सलाम। জোরে বলেন। এজন্য দরুদ পাঠ করবেন তখন নিয়ত রাখবেন যে দরুদ আমার নবীজি নিজের কানে শুনতেছে। দরুদের ব্যাপারে বেশি বললাম না, বহু বক্তব্য রাখা যাবে। তাহলে এই শাবান মাসটা কিসের মাস? দরুদের। দরুদের হুকুম, এই যে আয়াত ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা, এই আয়াতটা এই শাবান মাসেই নাজিল হয়েছে। জোরে বলেন, মহব্বতে বলেন। আচ্ছা, আপনারা জানেন এই শাবান মাসটাতে আরো কি কি ঘটনা ঘটেছে? এই শাবান মাসের 4 তারিখ, আজকে তো 7 তারিখ, শাবান মাসের 4 তারিখে নবীজির নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম হয়েছে। জোরে বলেন। এই শাবান মাসের 2 তারিখে রমজানের রোজা ফরজ হয়েছে। থেকে 6 জন তলবায়ে এজামকে কে রাতের দাস্তার কুরআনের পাক, কুরআনের আজকে সঠিক পদ্ধতিতে পাঠ করার পাগড়ি দান করা হয়েছে। এই 6 জনকে কেন্দ্র করে বাবাজি একটি কুরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলতেছে, ইন্না রাব্বাকুমুল্লাযী, নিশ্চয় তোমাদের পালনকর্তা, নিশ্চয় তোমাদের সৃষ্টিকর্তা, নিশ্চয় তোমাদের রব্বে কাদির, নিশ্চয় তোমাদের আল্লাহ এই আসমান এবং জমিনকে, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে, এই গ্যালাক্সি ইউনিভার্স মাল্টিভার্সকে, এই জমিন ও আসমানকে আল্লাহ পাক 2 দিনে নয়, 3 দিনে নয়, 4 দিনে নয়, 5 দিনে নয়, 7 দিন, 8 দিন, 9 দিনে নয়, এই গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ মাত্র 6 দিনে পুরো কমপ্লিট তৈরি করে দিয়েছে।
জোরে বলেন বাবাজি জমিন ও আসমান এত বড়, সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ তারা কত বড়, আল্লাহ মাত্র তৈরি করতে 6 দিন সময় নিল কেন? আল্লাহর কাছে বড় এই 6 নম্বর সংখ্যাটি প্রিয়, আল্লাহর নিকট ব্রাদার এই 6 নম্বর সংখ্যাটি অত্যন্ত মাহবুব। তার জন্য ব্রাদার এই 6কে কেন্দ্র করে 6 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন গোটা সৃষ্টি জগৎকে তৈরি করে কমপ্লিট করলেন। মনে রাখবেন বাবাজি জমিনটা কত বড় আপনি দেখতেছেন, এই ভূপৃষ্ঠ ভূমণ্ডল এই পৃথিবীটা কত বড় আপনি দেখতেছেন বাবাজি, এই পৃথিবীটা চন্দ্রের চাইতে চাঁদের চাইতে 14 গুণ বড়। মনে রাখবেন বাবাজি যে পৃথিবীতে আপনারা আমরা বাস করতেছি এই পৃথিবীটা বাবাজি চাঁদের চাইতে 14 গুণ বড়। কিন্তু মনে রাখবেন যে সূর্য আজকে আমরা আলোয় সূর্যের আলো আমরা নিতে থাকি, যে সূর্যের আলোতে ব্রাদার চন্দ্র আলোকিত হতে থাকে, ওই সূর্যটা কত বড় জানেন বাবাজি? চন্দ্র চাইতে তো পৃথিবীটা 14 গুণ বড়, কিন্তু সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বাবাজি পৃথিবীটা কত বড় আপনি ভাবুন, বলেন ব্রাদার পৃথিবীটা কত বড় ভাবুন। কিন্তু যে সূর্যকে আপনি ব্রাদার আলোয় নিতেছেন ওই সূর্যটা পৃথিবী থেকে আজকে 13 লক্ষ গুণ বড়। তাহলে ভেবে দেখেছেন সূর্যটা কত গুণ বড় হতে পারে, সূর্যটা কত বড় হতে পারে, যে পৃথিবী অপেক্ষা 13 লক্ষ গুণ সূর্যটা বড়। এবার আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যারা আমার এই ওয়াজ যারা আমার এই বক্তব্য প্রথম শুনতেছেন যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, তারা মনে করতেছেন সূর্যের মতন বোধহয় আর কোনো জিনিস বড় নেই। আপনারা শুনতে যান ব্রাদার যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। একটা তারা রয়েছে, তারাটির নাম হচ্ছে ব্যাটেল জিউস। একটা তারা রয়েছে, তারাটির নাম হচ্ছে ব্যাটেল জিউস। এই তারাটি যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ব্যাটেল জিউস তারাটি সূর্য থেকে 33 কোটি গুণ বড়। জোরে বলেন বাবাজি। এবার আপনারা মনে করতেছেন বাবাজি মনে হয় আল্লাহ ব্যাটেল জিউস নামক একটি তারাকে আল্লাহ সূর্য চাইতে 33 কোটি গুণ বড় বানিয়েছে। না না না, ওই ব্যাটেল জিউস তারা যে তারাটি সূর্য চাইতে 33 কোটি গুণ বড়, ওই তারাটো আরো অন্যান্য তারা অপেক্ষা ছোট। ভাবুন ব্রাদার অন্যান্য তারা যেমন প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই বাবাজি বড় বড় তারার কাছে একটা ছোট তারা যদি সূর্য চাইতে 33 কোটি গুণ বড় হয়, তাহলে আরো বড় বড় তারাগুলো কত বড় হতে পারে বাবাজি। এবার আপনাদেরকে বলতে চাই যে তারাটা 33 কোটি গুণ বড় সূর্য চাইতে, আপনি মনে করতেছেন ওই তারার চাইতে আরো বড় বড় তারা আছে, তাহলে নিশ্চয় ওই বড় বড় তারা ওই তারার চাইতে আর কোন জিনিস বোধহয় আল্লাহ বড় বানায়নি। না না বাবাজি, যে তারাগুলো বেরাদার সূর্যের চাইতে বড় বড় ওই রকম তারা 500 বিলিয়ন। মনে রাখবেন বাবাজি হাজারের ওপর হয় বেরাদার লাখ, লাখের ওপর হয় মিলিয়ন, মিলিয়নের ওপর হয় বিলিয়ন। আব্বাজি আমার 500 বিলিয়ন এই রকম বড় বড় তারাকে যদি একত্রিত করা হয়, সমাবেত করা হয়, অ্যাডজাস্ট করা হয়, তাহলে বেরাদার একটা গ্যালাক্সির মতন আকার ধারণ করবে। একটা গ্যালাক্সি ওই 500 বিলিয়ন তারার চাইতেও বেশি বড়। তাহলে বাবাজি আপনারা মনে রাখুন বেরাদার যে তারাগুলো সূর্যের চাইতে বড়, ওই তারার মতন 500 বিলিয়ন তারা যদি একত্রিত করা হয়, তাহলে একটা গ্যালাক্সি হাঁ করলে সবকিছু গ্যালাক্সির মধ্যে ঢুকে যাবে। বাবাজি আপনাদেরকে বলতে চাই আল্লাহ একটা গ্যালাক্সি বানায়নি, শত শত গ্যালাক্সি বানিয়েছে বাবাজি। এইরকম শত শত গ্যালাক্সি মিলে হয় ব্রাদার ইউনিভার্স। ভাবুন ব্রাদার ইউনিভার্স কত বড় হতে পারে। এইরকম শত শত হাজার হাজার ইউনিভার্স নিয়ে হয় মাল্টিভার্স। বাবাজি আপনাদেরকে বলতে চাই এইরকম ভাবে আল্লাহ মহাবিশ্বকে বানিয়েছে। আপনাদেরকে বলতে চাই যে মহাবিশ্বর সব কিছু বেরাদার প্রথম আসমানের নিচে রয়েছে। তাহলে ভাবুন বেরাদার এখান থেকে প্রথম আসমান কত দূর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠম আসমান, ষষ্ঠম আসমান থেকে সপ্তম আসমান। আপনাদেরকে বলতে চাই 7 নম্বর আসমানের উপরে রয়েছে সিদরাতুল মুনতাহা নামক একটা গাছ, সিদরাতুল মুনতাহা নামক একটা গাছ। ওগো বাবাজি সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে অবস্থিত। ওই গাছের টুকা পর্যন্ত যদি জমিন থেকে কেউ পৌঁছতে চায় তাহলে টাইম লাগবে 50,000 বছর বাবাজি। তাহলে এখান থেকে 50,000 বছর সময় নিয়ে কেউ যদি আকাশে দ্রুত বেগে উড়ে যায়, ছুটে যায়, তাহলে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে ভেবে দেখেছেন ও সিদরাতুল মুনতাহা পর্যন্তই কি শেষ? না না না, সিদরাতুল মুনতাহার উপরে রয়েছে কুরসি, কুরসির উপরে রয়েছে আরশে মুআল্লা। গো বাবাজি ये 7 आसमान, ये मल्टीवर्स, ये यूनिवर्स, ये गैलेक्सी, ये बैटल
बृष, ये चंद्र, ये सूर्य, ये ग्रह, ये नक्षत्र, ये आसमान, ये जमीन सब কিছু আরশে মুআল্লার কাছে কেমন জানেন? বিশাল এক ময়দান। যেমন আপনাদের এই ময়দান দেখতেছেন, এই বিশাল ময়দানের কাছে যদি কোণার মধ্যে একটা ফুটবল পড়ে থাকে, তাহলে বিশাল মাঠের মধ্যে যেমন একটা ফুটবলকে মনে হয় ছোট, ঠিক সেই রকম এ মহাবিশ্ব, এ আসমান জমিন আরশে মুআল্লার কাছে মাঠে থাকা একটা ফুটবলের মতন ছোট। জোরে বলেন বাবাজি। আপনাদেরকে বলতে চাই, ও আরশে মুআল্লাই কি শেষ? না না না, ও আরশে মুআল্লার পার রয়েছে লামাকা, ও লামাকা পর্যন্ত কি শেষ? না না না, লামাকার উপরে কি রয়েছে? মাকামে মুস্তাফা, মাকামে মুস্তাফা পর্যন্ত কি শেষ? না না না, মাকামে মুস্তাফার পর আল্লাহর নূরের তাজাল্লিয়াতের 70টি পর্দা, এক একটা পর্দা থেকে আর একটা পর্দা কেউ যদি যেতে চায় 500 বছরের দূরত্ব। ও গো বাবাজি, এত কিছু, এত দূরত্ব, এত দূরত্ব, কত কিছু ভেবে দেখেছেন? যে সব কিছু আল্লাহ মাত্র 6 দিনে বানিয়েছে। জোরে বলেন কয় দিনে? এবার আপনাদেরকে বলতে চাই, সপ্তাহ তো 7 দিনে হয়, 7টা দিন রাত মিলে এক সপ্তাহ হয়। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। আব্বাজি এবার আপনারা শুনেন, কোন বারে আল্লাহ কি তৈরি করেছে বলতে চাই বাবাজি। মনে রাখবেন বাবা, রবিবার থেকে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তৈরি করতে স্টার্ট করেছে। এবার আসুন বাবা, রবিবারের দিন আল্লাহ কি তৈরি করলেন? মনে রাখবেন বাবাজি, রবিবারের দিন আল্লাহ পাক এই জমিনের ভিত স্থাপন করলেন। যেমন আপনারা বাড়ির ভিত স্থাপন করেন, যেমন রবিবারের দিন আল্লাহ পাক 1 নম্বর রবিবার, 1 নম্বর 6 দিনে তো আল্লাহ তৈরি করেছে। শুনেন, 1 নম্বরে রবিবার, রবিবারের দিন আল্লাহ জমিনের ভিত স্থাপন করলেন। তারপরে মঙ্গলবার, মঙ্গলবারের দিন জমিনের 7টা স্তর আছে। যেমন 7 আসমান শুনলেন, তেমন 7টা জমিনও আছে। 7 জমিনের নিচে রয়েছে জাহান্নাম। বাবাজি মিল্লাত ইসলামিয়া, রবিবারের দিন আল্লাহ জমিনের ভিত স্থাপন করলেন। তবে মঙ্গলবারে, সোমবারের দিন আল্লাহ 7টা জমিনের স্তর তৈরি করলেন। তাহলে রবি আর সোম এই 2 বারে, এই 2 দিনে আল্লাহ 7 জমিনকে তৈরি করলেন। এবার আপনারা আসুন ব্রাদার, মঙ্গলবার, তৃতীয় দিন মঙ্গলবার, মঙ্গলবারের দিন আল্লাহ কি তৈরি করলেন? বাবাজি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, আপনাদের বাড়িতে দেওয়ালের মধ্যে পেরেক গজাল লাগানো থাকে কি থাকে না? তো আপনারা বলবেন হ্যাঁ, আমাদের বাড়ির দেওয়ালে পেরেক লাগানো থাকে, গজাল লাগানো থাকে। জিজ্ঞাসা যদি করি গজাল কেন লাগান, পেরেক কেন লাগান? তো আপনারা বলবেন ব্রাদার, ঝুলাকে ঝুলানোর জন্য, ক্যালেন্ডারকে আজকে টাঙিয়ে রাখার জন্য ওই পেরেককে লাগিয়ে রাখি। তো বাবাজি একটা ক্যালেন্ডারকে, ঝুলাকে যেমন একটা পেরেকে, একটা গজালে দেওয়ালে ধরে থাকে, রবিবার আর সোমবার মিলে আল্লাহ যখন পুরো জমিনটা তৈরি করলো, জমিনটা রবিবার সোমবার তৈরি করার পর জমিনটা যেন থরথর করে ভূমিকম্পন নাই কাঁপতেছে, জমিনটা যেন নড়তেছে, জমিনটা যেন হিলতেছে। আল্লাহ পাক মঙ্গলবারের দিন এই জমিনটাকে ধরে রাখার জন্য পেরেকের মতন, পেরেকের ন্যায়, গজালের ন্যায় জমিনের মধ্যে বড় বড় পাহাড় তৈরি করলেন, তাতে যেন এই জমিনটাকে ধরে থাকতে পারে। জোরে বলেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে বানিয়েছি পেরেকের ন্যায়। এবার আসুন ব্রাদার, তাহলে রবিবার জমিনের ভিত, সোমবারের দিন পরিপূর্ণ জমিনটা তৈরি হয়ে গেল। মঙ্গলবারের দিন আল্লাহ কি তৈরি করলেন? মঙ্গলবারের দিন আল্লাহ পাক জমিনের মধ্যে যত পাহাড় আছে এই পাহাড়কে তৈরি করলেন। শুধু তাই নয়, জমিনের মধ্যে যত নদী আছে, যত মহাসাগর আছে, যত নালা আছে, এ সব মহাসাগর, নদী, নালা আল্লাহ মঙ্গলবারের দিন তৈরি করে কমপ্লিট করে দিলেন। এবার আসুন বাবাজি, বুধবারের দিন আল্লাহ পাক জমিনের মধ্যে যত গাছ দেখতেছেন, যত বৃক্ষ, যত তরুলতা, যত গাছপালা রয়েছে, এ সব কিছু আল্লাহ বুধবারের দিন তৈরি করলেন। শুধু তাই নয়, বুধবারের দিন যত জঙ্গলের মধ্যে পশু ঘুরে বেড়ায়, চতুষ্পাদ পশু, বাঘ হোক, চিতা হোক, হরিণ হোক, হাতি হোক, এ সব কিছু পশু পক্ষী আল্লাহ পাক বুধবারের দিন তৈরি করলেন। জানেন বাবাজি, বৃহস্পতিবারের দিন আল্লাহ কি তৈরি করলেন? বৃহস্পতিবারের দিন আল্লাহ 7 আসমানকে তৈরি করলো। বৃহস্পতিবারের দিন আল্লাহ জান্নাত, জান্নাত, জাহান্নাম, লৌহ কলম, আরশ, কুরসি, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা সবকিছু বৃহস্পতিবারের দিন আল্লাহ তৈরি করে দিলেন। এবার আসুন ব্রাদার, জুম্মার দিন 6 নম্বর বার, জুম্মার দিন, ওগো বাবাজি এই জুম্মার দিন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির আদি পিতা হযরতে আদম নবীকে মাগরিব আর আসরের মাঝামাঝি সময়ে মানব জাতির আদি পিতা হযরতে আদম
নবীকে জুম্মার দিন মাগরিব আর আসরের মিডিল ওয়াক্তে তৈরি করলেন। জোরে বলেন। এই সব কিছু আল্লাহ কতদিনে বানিয়েছে? জোরে বলেন। আচ্ছা, একজন ব্যক্তি প্রশ্ন করতেছে, জমিন বেশি দামি না আসমান বেশি দামি? বলেন তো, জমিন বেশি দামি না আসমান বেশি দামি? তো এক ব্যক্তি উত্তর দিতেছে, জমিন থেকে আসমান বেশি দামি। কেন রে? তো বলতেছে, আসমানের মধ্যে সব দামি দামি জিনিস আছে, পবিত্র পবিত্র জিনিস, পাক পাক জিনিস, মুকদ্দাস জিনিস তো সব আসমানে। আর সে মহল্লা দেখুন তো আকাশে, আসমানের মধ্যে। জান্নাত দেখুন তো আসমানের মধ্যে। জান্নাতুল ফেরদাউস আসমানের মধ্যে। জান্নাতুল মাওয়া আসমানের মধ্যে। জান্নাতুল খুলদ আসমানের মধ্যে। জান্নাতুল নাঈম আসমানের মধ্যে। সব পবিত্র দামি দামি জিনিসগুলো সব আসমানের মধ্যে। আপনাদেরকে বলতে চাই, ফারিস্তাদের ইবাদত ঘর বাইতুল মামুর কোথায়? আসমানের মধ্যে। আপনাদেরকে বলতে চাই, লৌহে মাহফুজ কোথায়? আসমানের মধ্যে। কুরসি কোথায়? আসমানের মধ্যে। আর সে মোল্লা কোথায়? আসমানের মধ্যে। সিদরাতুল মুনতাহা কোথায়? আসমানের মধ্যে। এখন যত দামি দামি বস্তু, দামি দামি জিনিস সবকিছু আসমানে। আর জমিনের মধ্যে কি পাপী তাপীরা সব জমিনে আমরা বাস করতেছি। গুনাহগাররা, পাপীরা, অপরাধী, অন্যায়কারী, মার্ডারকারী, হত্যাকারী, মদখোর, গাঁজাখোর, সুদখোর সব জমিনে বাস করতেছে। আর আকাশের মধ্যে নিষ্পাপ মাসুম ফেরেশতারা বাস করতেছে। অতএব জমিন থেকে আসমানটা তো বেশি দামি হওয়া উচিতই। তবে শুনেন বাবাজি, এবার আপনাদেরকে বলতে চাই, যদিও বা জমিনের মধ্যে সুদখোর বাস করতেছে, যদিও বা জমিনের মধ্যে গাঁজাখোর বাস করতেছে, যদিও বা জমিনের মধ্যে মদখোর বাস করতেছে, যদিও বা জমিনের মধ্যে অপরাধীরা বাস করতেছে, অন্যায়কারীরা বাস করতেছে, প্রতারকরা বাস করতেছে, যদিও বা জমিনের মধ্যে যত রকমের পাপাচারে অভ্যস্ত মানুষরা বাস করতেছে। আর আসমান কি? সমস্ত দামি দামি জিনিস, পবিত্র জিনিস, পাক পাক জিনিস সবকিছু আসমানে রয়েছে। তবুও আজ আপনাদেরকে একটা কথা বলতে চাই, ও আসমানের মধ্যে যদিও বা আরশে মুআল্লা রয়েছে, ও আসমানের মধ্যে যদিও বা জান্নাত রয়েছে, ও আসমানের মধ্যে যদিও বা লৌহ কালাম রয়েছে, ও আসমানের মধ্যে যদিও বা বাইতুল মামুর রয়েছে, ও আসমানের মধ্যে যদিও বা বাইতুল মামুর রয়েছে, ও আসমানের মধ্যে যদিও বা ফেরেশতাদের পার্সোনাল ঘর রয়েছে, তবুও আসমানের চাইতে এই জমিনটাই দামি। এখন আপনারা সবাই মিলে আমাকে প্রশ্ন করবেন, হুজুর জমিনের মধ্যে পাপীরা বাস করার পরেও, আসমানে দামি জিনিস থাকার পরেও জমিনটা দামি হয়ে গেল আসমান থেকে কেন? তো আপনাদেরকে বলতে চাই, যদিও বা আরশে মুআল্লা দামি, যদিও বা আরশে মুআল্লা দামি আসমানে রয়েছে, যদিও বা জান্নাতুল ফেরদাউস দামি আসমানে রয়েছে, যদিও বা জান্নাতুল নাঈম দামি আসমানে রয়েছে, যদিও বা জান্নাতুল খুলদ দামি আসমানে রয়েছে, যদিও বা আজকে ব্রাদারনে মিল্লাতে ইসলামিয়া বাইতুল মামুর দামি আসমানে রয়েছে, যদিও বা আরশ কুরসি দামি আসমানে রয়েছে, যদিও বা লৌহ কালাম আসমানের মধ্যে রয়েছে, সকল দামি জিনিসের সবচাইতে বেশি দামি জমিনের মধ্যে আমার আপনার নবীজির মাজার রওজায়ে আকদাস শরীফ রয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত, উলামা আহলে সুন্নাত। আসমানের মধ্যে আরশে মুআল্লা, জান্নাত, লৌহ কালাম, সিদরাতুল মুনতাহা, লামাকা, মাকামে মুস্তাওয়া সব দামি জিনিস যদিও বা আছে, কিন্তু সব দামির দামি আমার নবীজির রওজা জমিনের মধ্যেই রয়েছে। জোরে বলেন আর মহব্বতে বলেন।